তসবিহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের আয়াত নম্বর 9 ইরশাদ ওয়াস তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা রবের তসবিহ করো সকাল বিকাল সবসময়, সকাল বিকাল সবসময়। আল্লাহ রাব্বুল আন্নাকা ইয়াযীকু সাদরুকা, তোমার মনে অশান্তি হচ্ছে, তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে। সূরা হিজর এর শেষ তিনটি আয়াত, শেষ তিনটি আয়াত। জি, কখন পড়বেন এটি? যখন আপনার মানসিক অশান্তি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, অবাক হওয়ার সময় তো বলেন মাশাআল্লাহ, এটা তো আমল আছে। 13 নম্বরটি বলি, এইটার আমল খুব কমই আছে। যখন বিদ্যুতের তর্জন গর্জন হয়, বিদ্যুৎ চমকায় আর তাতে যে তর্জন গর্জন শোনা যায়, এটা শুনলে সুবহানাল্লাহ পাঠ করা হচ্ছে সুন্নাহ। আমল আছে? জানা নেই, তাই না? জি, শোনেন হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি বলেন আন্নাহু কানা ইযা সামিআ আর-রা'দা তারাকাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিদ্যুতের গর্জন শুনতেন তখন কথাবার্তা বললে কথাবার্তা বন্ধ করে দিতেন। আলোচনা চলছে, হ্যাঁ, দিন শিখাচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিতেন আর বলতেন সুবহানাল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। একটি আয়াতের অংশ, সূরা রাদের 13 অংশ, আর তার সাথে সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, আমি পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, যেই সত্তার তসবিহ শুধু আমি করি না, ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি, এই বিদ্যুতের যে গর্জন বা বিদ্যুতের যে চমক, এটিও আল্লাহ তসবিহ করে, বিহামদিহি প্রশংসা বিজড়িত, মানে সুবহানাল্লাহ বিহামদিহি পাঠ করে। ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণও তাসবিহ করে, মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। যখন বিদ্যুতের গর্জন হয় তখন ফেরেশতারাও আল্লাহর ভয়ে কি করে? তাসবিহ করে। সূরা রাদের আয়াতে রয়েছে ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাত, এটুকু আয়াত। এই আয়াতের আগেখানে লাগিয়ে দেয় সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে সহিহ বুখারী ছাড়া, হাদিসের কিতাব, নাম শুনেছেন আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ হাদিসটির নাম। এই হাদিসের হাদিস নম্বর 723 নম্বর। আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল আদাবুল মুফরাদের 560 নম্বর হাদিসে, এই হাদিসটি যেখানে সহিগুলো শুধু আলাদা করেছেন সেটাকে সহি বলেছেন। তাহলে 13টি হয়ে গেল। 14 নম্বর গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, আর অধিকাংশ মানুষ হয়তো করেন না। আর অধিকাংশ মানুষের জীবনে দুশ্চিন্তা থাকে, সবসময় না থাকলে কখনো কখনো থাকে। সবসময় মানুষ সুখ শান্তিতে থাকে না। আজকাল বিভিন্ন রকমের টেনশন, হ্যাঁ, দুশ্চিন্তা, শত্রুর ভয়, হ্যাঁ, পাড়া প্রতিবেশী কষ্ট দিচ্ছে, অথবা বস কষ্ট দিচ্ছে, অথবা ফোরম্যান সুপারভাইজার কষ্ট দিচ্ছে, অথবা লেবারেরা মালিককে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, রুমমেট কষ্ট দিচ্ছে, হ্যাঁ, সাথী বন্ধুরা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, আজ এখন শত্রুতা করছে, আছে না নেই? গুরুত্বপূর্ণ এই বিষয়। দলিল কোরআনে কারীমের আয়াত, দলিল কোরআনে কারীমের আয়াত। সূরা হিজরের আয়াত নম্বর 97-98 তে আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 97-98 তে রয়েছে এই তাসবিহর কথা, তারপরে 99 তে আল্লাহর ইবাদতের কথা। সূরা হিজর শেষ তিনটি আয়াত, শেষ তিনটি আয়াত। জি, কখন পড়বেন এটি? যখন আপনার মানসিক অশান্তি হচ্ছে, দিকুস সাদর, মনে একটা অশান্তি, মনটা একবার সংকুচিত হয়ে আসছে। হ্যাঁ, এটা শুধু বাইরের দুশ্মন না, অনেক সময় পারিবারিক অশান্তি থাকতে পারে। স্ত্রী স্বামীকে কষ্ট দিচ্ছে, শুনে রাখেন ভালো করে, কারণ এভাবে ভেঙে না বললে অনেকে হয়তো এই ক্ষেত্রে আমল করেন না। অনেকে জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারেন না, স্ত্রী জাহান্নাম করে রেখেছে বাড়িকে, অথবা স্বামী বাড়িকে স্ত্রী যেন জাহান্নাম করে রেখেছে, অশান্তির শেষ নাই। বাড়িতে ঢুকলে জালেম ঢুকে বাড়িতে, আছে না নেই?
ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হয়েছে, বাড়িকে অশান্তিতে রেখেছে। বিভিন্ন অশান্তি, পারিবারিক অশান্তি অনেক বেশি বেড়ে গেছে আজকাল মোবাইলের ফেতনার যুগে, মেয়েদেরকে নিয়ে, অথবা ছেলেরা খারাপ হয়ে ছেলেদেরকে নিয়ে, আর ভাইদের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়া, হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে, চাচাদের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়া, হ্যাঁ, বিভিন্ন স্বার্থ নিয়ে ঝগড়া। তো এই সময়গুলোতে মানুষের অশান্তি হয়ে থাকে, বিভিন্ন রকম অশান্তি হয়ে থাকে। যে কোনো অশান্তির সময় মানসিক শান্তি ফেরাতে এবং মানসিক অশান্তি দূর করতে অত্যন্ত গুরুত্ব রাখে তসবিহ, আল্লাহর নির্দেশ এটি। আর যখন আপনার দুশ্মন হলে ভয় হবে যে কেউ আপনার ক্ষতি করে দিতে পারে, হ্যাঁ, আপনার পিছনে পড়ে আছে, আপনার খারাপ করতে পারে কেউ, ভয় লাগছে তাকে দেখে বা তার কথা শুনে। আল্লাহ বলছেন, শুনেন আয়াতটি, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ নবীকে স্বয়ং বলছেন, নবী সাল্লাল্লাহু দুশ্মন ছিল না? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন আমাদের সাথে অনেক বড় বড় দুশ্মন ছিল, বড় বড় দুশ্মন। বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে মেরে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। মক্কায় চেষ্টা করেছে, মদিনাতে চেষ্টা করেছে, মুনাফিকরা চেষ্টা করেছে, ইহুদিরা চেষ্টা করেছে, কয়েকবার ইহুদিরা চেষ্টা করেছে, পাথর উপর থেকে ফেলে চেষ্টা করেছে, বিষ খাওয়িয়ে চেষ্টা করেছে। মক্কাতে তো হিজরতই করতে হয়েছে সেই সময়, যে সময় গোটা বাড়ি ঘেরাও করা আছে, হ্যাঁ, যে উঠলেই একেবারে জবাই করে দেব। কিন্তু সামনে দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়ে চলে গেছেন, তারা অন্ধ হয়ে গেছে, দেখতে পায়নি। আল্লাহর বিশেষ হেফাজত, সেই হেফাজতের সামান্য কিছু যদি ভাগ পেতে চান তো এই ইবাদতগুলি করবেন না। ওয়ালাকাদ না'লামু, আল্লাহ বলছেন নবীকে, আমি ভালো করে জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা, তোমার মনে অশান্তি হচ্ছে, তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে, হ্যাঁ, যেন একটা অশান্তি, হার্ট অ্যাটাক হয়ে যাবে, হ্যাঁ, হয়তো ব্রেন স্ট্রোক হয়ে যাবে, খুব একটা অশান্তি, আমার বিপি হাই হয়ে যাচ্ছে অশান্তিতে। ইয়াযীকু সাদরুকা, তোমার মনটা, অন্তরটা সংকুচিত হয়ে আসছে, বিমা ইয়াকুলুন, দুশমনদের বিভিন্ন রকমের বিরূপ মন্তব্যের কারণে। কি বলবে তারা? দুশমনরা ভালো বলবে? খারাপ কথা যে বলছে, তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কথাবার্তা তারা আলোচনা করছে, এতে তোমার অন্তর সংকুচিত হয়ে আসছে, মনে অশান্তি হচ্ছে, এটা আমি ভালো করে জানছি, আল্লাহ বলছেন। সুতরাং তোমার করণীয় তোমাকে শিখিয়ে দিই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে কি করো? তসবিহ করো, সুবহানাল্লাহ বলো। 1 আর 2 আমল হয়ে গেল না? সুবহানাল্লাহ বেশি বেশি পড়েন, আলহামদুলিল্লাহ বেশি পড়েন মানসিক শান্তির জন্য। আর কি? আর সেজদাকারীদের দলে শামিল হয়ে যায়, মানে বেশি বেশি নফল সালাত পড়েন, শুধু ফরজে ক্ষান্ত হেন না, যখনই টেনশন হবে 2 রাকাত সালাত পড়ে, এটা লম্বা করে সেজদা করেন। 1 রাকাত 2 করে সেজদা আছে, তো শর্ট সেজদা নয়, লম্বা সেজদা করেন, এবং সেজদায় তসবির পর আল্লাহর কাছে দোয়া করেন, সবচেয়ে কাছাকাছি হয়েছেন যে আল্লাহ তুমি হেফাজতকারী, তুমি রক্ষাকারী। জি, ওয়াকুম মিনাস সাজিদিন। তাহলে 3 নম্বর, হ্যাঁ, করণে কি হয়ে গেল? 1 তসবিহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আর সেজদা মানে নফল সালাত পড়া, এমনি সেজদা নয়। ওয়াবুদ রাব্বাকা, আর তোমার ইবাদতে যেন মিস না হয়, তোমার রবের ইবাদত চালিয়ে যাও, কন্টিনিউ, নিয়মিত চালিয়ে যাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত, সারা জীবন সবসময় আল্লাহকে ধরে রাখো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, অশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি, 14টি হয়ে গেল। 14 নম্বর গুরুত্বপূর্ণ। 15 নম্বর যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে নফল তসবিহ, যেদিকে এর আগে ইঙ্গিত করেছি। এই কোনো সময় আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটছেন, চলছেন, বসে আছেন বা শুয়ে আছেন, আপনি রাতে কতবার আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। অনেক মানুষের অনিদ্রা রয়েছে, অনিদ্রা সমস্যা রয়েছে, ঘুম আসে না, যতক্ষণ ঘুম না আসছে। এমনি কেন শুয়ে আছেন আপনি? হ্যাঁ, বা মুখটা বন্ধ আছে, হাত কাজ করছে, অনেকে হাতের কাজ করছেন, আপনি মুখটা বন্ধ আছে। হ্যাঁ, রাস্তায় সিগন্যালে 1 বার নয় 2 বার 3 বার সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে, আপনি বোবার মতো কেন বসে আছেন গাড়িতে? আপনি একটু জিকির আজকার করেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিকির আজকার করতে থাকেন। তসবিহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের আয়াত 9 ইরশাদ ওয়াস তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, তোমরা রবের তসবিহ করো সকাল বিকাল সবসময়।
সকাল বিকাল সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ইবাদত বন্দেগী সুন্দরভাবে করার তৌফিক দান করেন, ফরজ পুরোপুরি আদায়ের তৌফিক দান করেন, সুন্নত নফল বেশি বেশি করার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে পুরোপুরি